ভাগ্যের ছোঁয়ায় বেঁচে গিয়েছিলেন স্টিভ স্মিথ, আর দিন শেষে সেই সত্যিটাই স্বীকার করে নিলেন অস্ট্রেলিয়ান এই তারকা ব্যাটার। বাংলাদেশের জোরালো আবেদনের পর রিভিউ, আম্পায়ারের সিদ্ধান্তের আগেই স্মিথের মাঠ ছাড়ার প্রস্তুতি, শেষ পর্যন্ত প্রযুক্তির রায়ে নট আউট। তবে প্রেস কনফারেন্সে এসে স্মিথ নিজেই বললেন, আমার মনে হয় হ্যাঁ লেগেছিল, আমি ভাগ্যবান ছিলাম। প্রথম দিনটা বাংলাদেশের নিয়ন্ত্রণেই, বল হাতে দারুণ শুরু, অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের চাপ আর সিমিং কন্ডিশনে টাইগার বোলারদের দাপট। তবে এর মাঝে ঘটে যায় অদ্ভুত এক ঘটনা। 20 ওভার 4 বল আবেদন বাংলাদেশের। মাঠের আম্পায়ার আউট না দেওয়ায় বাংলাদেশ দল রিভিউ অর্থাৎ ডিআরএস এর আশ্রয় নেয়। স্মিথের আচরণ সংশয় বাড়ালো। বল ব্যাটে লেগেছে ভেবে স্মিথ আম্পায়ারের সিদ্ধান্তের আগেই মাঠ ছাড়ার সিদ্ধান্ত নিল। থার্ড আম্পায়ার আল্ট্রাএজ অর্থাৎ সিনিকোতে কোনো স্পাইক না পেয়ে নট আউট ঘোষণা করেন। অবাক করা ব্যাপার, ফলাফল স্মিথ আবারও ক্রিজে ফিরে আসেন। বাংলাদেশের রিভিউ নষ্ট হয়। পরে প্রেস কনফারেন্সে এসে গণমাধ্যমের মুখোমুখি হতে হয় স্মিথকে। ব্যাটে বল লেগেছিল কিনা সেটাই জানতে চাওয়া হয় স্মিথের কথাই। আমার মনে হয় হ্যাঁ লেগেছিল, আমি ভাগ্যবান ছিলাম। মাঝে মধ্যে এমন নিতে চাইবেন আপনি, হয়তোবা আমার ব্যাটে বল লাগেনি, আসলে আমি নিশ্চিত নই। যদি আউট দিয়ে দিত আমি চলে যেতাম, তবে টেকনোলজি আমাকে নট আউট বলছে। তবে সবকিছু শুধু ভাগ্যের ছোঁয়া নয়, বাংলাদেশের বোলিং নিয়েও প্রশংসা করলেন স্মিথ। বিশেষ করে হাসান মাহমুদের বোলিং প্রসঙ্গে জানালেন, পুরো দিনটাই ছিল ব্যাটারদের জন্য কঠিন। আমার মনে হয় প্রতিটি বোলারই ভালো বল করেছে। সিমিং হচ্ছিল এখানে, সাথে তারা বেশ ভালো জায়গায় বল করেছে। চ্যালেঞ্জিং ছিল তাদের সামলানো, সবাই দারুণ বল করেছে। ভাগ্য হোক কিংবা সামর্থ্য, প্রথম দিনটা বাংলাদেশের। এখন প্রতিটি সেশন গুরুত্বপূর্ণ। দ্বিতীয় দিনে তাই লক্ষ্য একটাই, উইকেট আগলে রেখে লম্বা সময় ব্যাটিং করাটাই। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।